প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। দেখুন, 2026-এর বিধানসভা ভোট নিয়ে আমরা কিছুটা পর্যালোচনা করছি বা আলোচনা করছি। আপনারা জানেন যে তৃণমূল কয়টি আসন পেতে পারে, বিজেপি কয়টি আসন পেতে পারে, জনতা উন্নয়ন পার্টি কয়টি, কংগ্রেস এবং বাম আইএসএফ কয়টি করে পাচ্ছে। অন্যদিকে আসারউদ্দিন ওইসির দল, তারাও কিন্তু বাংলাতে প্রার্থী দিলে আরও কিন্তু চাপে পড়তে পারে রাজ্যের শাসক দল তৃণমূল, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। আবার তৃণমূল বলছে তারা নাকি খেলা, তারা বুক জুড়িয়ে খেলবে, হাত জড়িয়ে খেলবে। কি খেলা ইঙ্গিত হবে? ভোটারদের কি আদতে সেই কাজটা হয়েছে? এই প্রশ্নের উত্তরে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার বা মেজরিটি 148টি পেতে হবে। এবার সম্ভবত বিজেপি কিন্তু একটা ভালো মাপের ফ্যাক্টর হয়ে দাঁড়াতে বাংলায় কিন্তু দাঁড়িয়ে সংগঠন মজবুত করছে। কিন্তু দিকে দিকে পদ্ম ফুলের আওয়াজ, না সবুজ সংকেতকে হারিয়েই পদ্ম ফুল ফুটবে, না লাল আবির না সবুজ সংকেত, এটাই শুধু দেখার একটা বিষয়। তবে এবার তৃণমূলের আসন সংখ্যা অনেকটাই কমতে পারে। সম্ভবত যারা বিরোধী রাজনৈতিক দলের ভোট ব্যাংক এমনিতেই বাড়তে পারে, এমনটাই পর্যালোচনায়, এমনটাই সরজমিনে আমরা খতিয়ে দেখার একটা আশ্বাস বা বিশ্বাস পাচ্ছি। দেখুন, বিজেপি কিন্তু একটা ভালো প্রভাব, বিজেপি আসন সংখ্যা বাড়িয়ে ফের কিন্তু ক্ষমতা দখল নিতে পারে, এমনটাই সি ভোটারের জনমত সমীক্ষা সম্ভাব্য বলছে। তৃণমূলের আসন সংখ্যা অনেকটাই কমতে পারে, প্রায় বিগত নির্বাচনের চাইতে 120 আসন যদি কমে, খুব জোর হলে তৃণমূল কংগ্রেস 135টি আসনে থমকে যেতে পারে সম্ভবত। কিন্তু বিজেপি 148 থেকে 152 আসন পেতে পারে সম্ভাবনা, এমনটাই বলছে। তৃণমূল খুব জোর হলে 120 থেকে 30, এমনটাই সার্ভে বলছে। এবং বাম কিন্তু তারা 2-4টি আসন পেতে পারে জোটফোট করলে, এমনটাই তো হতে পারে। আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি, কংগ্রেস তারা 23 থেকে 25 সম্ভাবনা বেশি, মানে 23 থেকে 25 সম্ভাবনা, এমনটাই খবর। কিন্তু বাংলা জুড়ে তৃণমূলের অবস্থা যে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ, সেটা কিন্তু পালা বদলের হাওয়া কিন্তু বদলাচ্ছে। তাই দিনের টিভি মানে যখন আমরা দিনে দিনে মানুষ একটা পালা বদল হওয়া, তাই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তাই এখান থেকে সমাপ্ত বা শেষ করছি। ধন্যবাদ।